আমাদের নতুন রাঁধুনি। ভাইয়া কি করছিস? এ রান্না করতেছি। কি রান্না করছিস? এই যে ভাজি করতেছি। জাপানে থাকতে প্রচুর রান্না করেছি, এখন দেখে আসি তাও রান্না করা লাগতেছে। এগুলা কি ভাজি রান্না করছিস? এটা রান্না করতেছি সিম আর আলু ভাজি। তোর চোখ ধরে গেল ধোয়াতে। তো চুলা জ্বলছে না, তুই আবার কি রান্না করতে পারিস? চুলা জ্বালাচ্ছে, এই যে চুলা মাটির চুলা তো, এই যে জালি খালি জ্বালাচ্ছে, নিভে যাচ্ছে বারবার। ভালো করে ফুদে, ভালো করে ফুদে। আমি জাপানে প্রচুর রান্না করেছি। ও আচ্ছা, তাই? খুব স্বাদ। মায়ে বলতেছে রান্না খাবে, এই জন্য রান্না করতেছি, কিন্তু ধোঁয়াতে আমার চোখ অন্ধকার হয়ে গেল। এখানে মাছ ভাজি করব। এই যে মাছ, এই পেঁয়াজ কাটিছি, এই যে মুইলা, এই যে পালং শাক, এগুলো সব আজকে আমি রান্না করবো নিজ হাতে। পরিবার সবাইকে আজকে আমি খাওয়াবো আমার রান্না। আমি যে বিদেশে রান্না করে খাইতাম, কেমন টেস্ট করে মজা করে রান্না করতাম, এটাই খাওয়াবো। আর বাসার রান্না তো খাওয়া যাচ্ছে না ভাই, কি বলবো আপনাদেরকে। বাসার রান্না খাওয়া যাচ্ছে না, কি যে রান্না করে ওরা, এই জন্য আমি নিজেই রান্না করতেছি। এখন একটু অসুবিধা হচ্ছে আমার রান্না করতে। আচ্ছা, এই ভাজির মধ্যে কি কি আছে দর্শককে একটু বলে দে। ভাজির মধ্যে তো এটা সাধারণ মশলা, পেঁয়াজ মরিচ আদা রসুন এগুলা দিয়ে ভাজি করছি। তেল মশলা, এই সাধারণ যে মশলা, হলুদ মরিচ এগুলা দিয়ে ভাজি করতেছি। আসলে বাসা আমি নিজের রান্না খুব টেস্ট করে রান্না করি, তো এই জন্য বাসার রান্না খাইতে আমার ভালো লাগছে না, এই জন্য নিজে রান্না করতে গেলাম। যদিও আমার কষ্ট হচ্ছে এই মাটির চুলাতে রান্না করতে, এই যে লেকড়া লড়ি দিয়ে রান্না করতে খুব কষ্ট হয়ে যেতেছে, এই জন্য আর কি। তো ঠিক আছে, ভিডিও বড় হয়ে যেতেছে, এখন রাখো। আমি রান্না করার পরে আবার ওকে রাখো।